কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কারা, সেই উত্তরে সবার চোখ রাখতে হয় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিতে, যেখানে মুখোমুখি হয় আসরের যৌথ সর্বোচ্চ চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং এবারের আসরের হট ফেভারিট ও বর্তমান লাতিনের সবচেয়ে বেশি সময় ধরে অপরাজিত থাকা দল কলম্বিয়া। যেখানে প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে যাওয়া কলম্বিয়া পরিণত হয় 10 জনের দলে। তাতে জমে ওঠে পুরো লড়াইটাই। মেসিদের সামনে ফাইনালে খেলার ভাগ্য হলো কাদের, তাই নিয়ে বাকি আলোচনা হবে এই প্রতিবেদনে। বাঘে সিংহের লড়াই, কেউ যে কারো চেয়ে একেবারেই কম যায় না। এরকম দুদল মুখোমুখি হলে কি হয় সেটাই দেখিয়ে দিল উরুগুয়ে ও কলম্বিয়া। লাতিনে এক দল বর্তমানে সবচেয়ে বেশি সময় ধরে অপরাজিত, আর অন্য দলের চেয়ে বেশি শিরোপা জেতেনি কেউ। লড়াইটাও হলো তেমনই দুর্দান্ত। যদিও শুরু থেকে বেশ আক্রমণাত্মক খেলা শুরু করে কলম্বিয়া, প্রথমার্ধে প্রথম অংশ জুড়েই ছিল তাদের দাপট। অবশ্য প্রথম সুযোগ আসে উরুগুয়ের সামনেই। 5 মিনিটের সময় ফ্রি কিক পায় তারা, সেটা কাজে লাগাতে পারেনি 15 বারের চ্যাম্পিয়নরা। পরের মিনিটে কলম্বিয়া সুযোগ তৈরি করে জন কর্দোবার মাধ্যমে, যদিও কাজে লাগেনি প্রথম সুযোগ। এবারের আসরে অন্যতম সেরা খেলোয়াড় লুইস দিয়াজ এই ম্যাচেও ছিলেন দারুণ ছন্দে। 16 মিনিটে অসাধারণ এক ক্রস করেন তিনি, যদিও সেখানে গোলের দেখা পাননি দানিয়েল মুনোজ। এদিকে 26 মিনিটে বাজে ফাউলের কারণে হলুদ কার্ড দেখতে হয় নিকোলাস দে লা ক্রুজকে। উরুগুয়ের পর কলম্বিয়াও দেখে হলুদ কার্ড, দানিয়েল মুনোজকে লাল কার্ড দেখান রেফারি। ধীরে ধীরে ম্যাচের দৃশ্যপট বদলে যেতে শুরু করে। মনে হচ্ছিল গোল শূন্য ড্রয় হবে প্রথমার্ধ, তবে সেটা আর হতে দেননি এবারের আসরের অন্যতম সেরা খেলোয়াড় হামেস রদ্রিগেজ। এই ম্যাচের আগে 5টি অ্যাসিস্ট করেন তিনি। এদিনও আরও একবার সাহায্য করেন সতীর্থদের। 39 মিনিটের সময় তার নেয়া কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন লেরমা। তাতে করে এগিয়ে যায় কলম্বিয়া। চলতি আসরে এটা হামেস রদ্রিগেজের 6ষ্ঠ অ্যাসিস্ট, তার ধারে কাছেও নেই কেউ। এই গোলে প্রাণ ফিরে আসে তাদের। 45 মিনিটের সময় আরও এক দারুণ সুযোগ তৈরি করে রিচার্ড রায়োস, তবে তার নেয়া দুর্দান্ত শট অল্পের জন্য ঠেকিয়ে দিয়ে ব্যবধান বড় হওয়া হতে বাঁচান সার্জিও রকেট। তাতে 1-0 ব্যবধানে থেকে বিরতিতে যায় দুই দল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মূলত কপাল পড়ে কলম্বিয়ার। এগিয়ে থাকলেও দলের অন্যতম সেরা খেলোয়াড় মুনোজকে দ্বিতীয় হলুদ কার্ড দেখালে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে, আর তাতে করে কপাল পড়ে দলটির। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ সইতে হয় উরুগুয়ের। এরপর থেকে রক্ষণাত্মক ধারায় নিজেদের লিড ধরে রাখার আপ্রাণ চেষ্টা শ্রেয় মনে করে কলম্বিয়া। তাই তো সেভাবেই খেলা চালিয়ে যাচ্ছিল তারা। ম্যাচের 66 মিনিটে সেরা সুযোগ পায় উরুগুয়ে, যদিও ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর বল ঠেকিয়ে দেন গোলকিপার। এদিকে বিপদে পড়া দলকে উদ্ধার করতে নামিয়ে দেয়া হয় লুইস সুয়ারেজকে। মাঠে নামার প্রথম মিনিটে আক্রমণে যান এই স্ট্রাইকার। 68 মিনিটে কাউন্টার অ্যাটাকে যাওয়ায় দিয়াজকে আটকে ধরলে হলুদ কার্ড দেখতে হয় হোসে গিমিনেসকে। ম্যাচের 71 মিনিটে সুয়ারেজের শট লাগে গোল পোস্টে। আরও একবার সুযোগ পায় তারা, তবে তা কাজে লাগিয়ে ম্যাচে ফিরতে পারেনি। এদিকে কলম্বিয়াও 3টি দারুণ সুযোগ পায়। একের পর এক সুযোগ পেলেও তারাও কাজে লাগাতে পারেনি। তাতে কি বা আসে যায়, এক গোলই যথেষ্ট ছিল তাদের ফাইনালে নিয়ে যেতে। কলম্বিয়ার মূল লক্ষ্য ছিল উরুগুয়েকে গোল করতে না দেয়া, আর সেজন্য সবকিছু করতে প্রস্তুত ছিল কলম্বিয়ান ফুটবলাররা। আর তাতে করে 23 বছর পর ফাইনালে উঠে আর্জেন্টিনার প্রতিপক্ষ হলো কলম্বিয়া।